প্রয়োজনের জন্য ভগবান আসেন, তিনটে কারণের জন্য ভগবান এসেছেন আপনারা সকলে জানেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাহলে এবার ভক্তিমতী মায়েরা যেমন প্রয়োজনের জন্য, যেমন মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করার জন্য অসময়ে তাকে আসতে হলো, তেমনি ভগবানও তার প্রয়োজনের জন্য তিনটে প্রয়োজন, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যাগ যজ্ঞ পুজো পার্বণ অনেক কিছু করতে গেলে অনেক যোগ্যতা দরকার হয়, অনেক কোয়ালিটি দরকার হয়, যেটা কলির মানুষের পক্ষে, সকলের পক্ষে সম্ভব হয় না বলে। তাই সহজ পদ্ধতিতে কিভাবে ভগবানকে পাওয়া যাবে, এই পদ্ধতি স্বয়ং ভগবান তিনি গৌর অবতার হয়ে জগতের জীবকে জানানোর জন্য তিনি আসেন। জগতের জীবকে জানানোর জন্য তিনি আসছেন। রাধে রাধে। হরিনাম প্রচার করতে হরিবলা ঠাকুর আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে, শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় ভগবান করুণা করে নেবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনতে সবার ভালো লাগবে না বাবা। ভগবানের কথা সহজে কেউ বুঝতেও পারবে না। যার ভেতরে, যার মধ্যে, যার পিত্ত রোগ আছে, পিত্ত, তাকে বাতাসা খেতে দিলেও তো তিতো লাগবে, তাকে চিনি খেতে দিলেও তিতো লাগবে, যার পিত্ত দোষ আছে। আর ওই পিত্ত দোষটা যখন সেরে যাবে তখন তিনি বুঝতে পারবে যে বাতাসা মিষ্টি। যার ভেতরে অবিদ্যারূপী মায়া পিত্ত আছে, মায়ার জগতে যিনি সম্পূর্ণরূপে জড়িয়ে গেছে, বলে তার হরি কথা শুনতে বাবা ভালো লাগবে না। আপনাদের মতো সময় দিয়ে এখানে ধৈর্য সহকারে ভগবানের কথা শুনবেন, এরকম কলির মানুষের সকলের রুচি, সকলের ভাব, সকলের ইচ্ছে থাকে না। রাধে। তাহলে যে ভগবানের কথা, ভগবান এলেন তিনি করুণা করবার জন্য। সেই করুণাটা পেতে গেলে আগে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। ভগবান এলেন দুর্যোধনের কাছে, দুর্যোধনকে এসে বলছে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই আমার কথা শোনে। তুমি এক কাজ করো দুর্যোধন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করে একমাত্র তুমি বন্ধ করতে পারো, ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ আর হবে না। লক্ষ লক্ষ নারী বিধবা হবে না, হাজার হাজার বাবা তার ছেলেকে হারাবে না, হাজার হাজার সন্তান তার বাবাকে হারাবে না। তুমি পারো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করতে, তাই তুমি এক কাজ করো, 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। উত্তরটা দুর্যোধন কি দিয়েছিলেন আপনারা সকলে জানেন। তিনি বললেন, বিনা যুদ্ধে ছুঁচের ডগাতে যতটুকু মাটি, সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। আর তুমি আমাকে যখন জ্ঞান দিতে এসেছো কৃষ্ণ, এর ফল তোমাকেও পেতে হবে। তাই তোমাকে আজকে সারা রাত্রি আমার ঘরে বেঁধে রাখবো। কে আছিস? একটা বড় দড়ি নিয়ে আয়, এনে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে দে। এই বিশাল বড় দড়ি এনে ভগবানকে বাঁধবার চেষ্টা করছে। যেই ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, অমনি দুর্যোধন বলছে, আজকে সারা রাত্রি তুমি আমার ঘরে বাঁধা থাকবে। আর সারা রাত্রি তুমি বাঁধা থাকবে, এই বলে দুর্যোধন যেই পিছন ফিরেছে,
যেই পেছন ফিরেছে অমনি দেখছে পেছন দিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। দুর্যোধন ভাবলেন এই মাত্র তাকে দড়ি দিয়ে বাঁধলাম, সে আমার পেছনে এলো কি করে? একবার পিছন দিকে তাকাচ্ছে দেখছে কৃষ্ণ, একবার সামনের দিকে তাকাচ্ছে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। ভগবান বুঝিয়ে দিলেন যে আমি শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখাইনি, আমি তোমাকেও বিশ্বরূপ দেখিয়ে দিলাম। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু দুর্যোধন ভগবানের বিশ্বরূপ দেখেও ভগবানকে চিনতে পারলেন না। যদি বলেন কেন? ভগবান তার এত কাছে দাঁড়ালো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধলো, ভগবানের সঙ্গে এত কথা বললো, তবুও দুর্যোধন চিনতে পারলেন না কেন? বলে তিনি কখনো সাধু সঙ্গ করেনি বাবা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই আমাদের ভেতরে যখনই অহংকার আসে তখনই আমরা ভগবানকে দেখলেও চিনতে পারি না। মহিষাসুরকে অনেক ক্ষমতা, তিনি অনেক ক্ষমতাশীল। তিনি আমার মতো সামান্য 2 টাকার কীর্তনিয়া নয় বাবা। মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারবে না। তিনি মায়াবী রাক্ষস, যে কোনো রূপে যে কোনো অবস্থায় তিনি সব জায়গায় যেতে পারে, লুকিয়ে যেতে পারে। তাকে তিনি পিঁপড়ের মতো ছোট হতে পারে, ভয়ঙ্কর বিশাল হতে পারে। এত বড় ক্ষমতাশীল সেই মহিষাসুর তার অহংকারের জন্য তিনি দেবী দুর্গার হাতে বিনাশ হয়ে গেল। তাহলে মহিষের পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন, তাই তার নাম মহিষাসুর। মহিষ হচ্ছে কি না আমার ভেতরের কাম, আর এই কাম থেকে উৎপন্ন হয় কি না অহংকার। তাহলে কাম যদি মহিষাসুর হয়, অহংকার হচ্ছে রাধে রাধে সেই অসুর। আর সেই কারণে আমরা ভগবান কাছে থাকলেও তাকে চিনতে পারি না, চিনতে চাই না। চোখের সামনে চিন্তামণি, চিনতে পারলে হয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন। রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রঘুনাথ পদে রঘু মরে আস, রঘু প্রার্থনা কর সদা নরোত্তম নরোত্তম দাস, আজি প্রার্থনা কর সদা নরোত্তম দাস, প্রার্থনা কর সদা
প্রার্থনা করো সদা সদায় নরোত্তম দাস হে করয় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করয় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করয় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করয় সদায় নরোত্তম দাস হে জয় জগৎ গুরু জগদে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেউ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তি বুদ্ধি পায়রা আমরা অষ্টমী তিথি শ্রী শ্রী মা দুর্গা মাতার শুভ আবির্ভাবকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান এই কীর্তন আমরা আজকে তারই কথা শুনব অর্থাৎ মা দুর্গার কথায় হর পার্বতীর কথাই আজকে আমরা বাবা ভোলেনাথ আর মা দুর্গা দেবীর কথাই আজকে আমরা শুনব যেহেতু আজকে তারই উপলক্ষে অনুষ্ঠান তারই কথা আমরা তার মধ্যে একটু তথ্য একটু রামায়ণ একটু মহাভারত একটু গীতা আমরা গুরু চরণ আশ্রয় করে আমরা শুনবো আমরা জানবো তাই সেই বাবা ভোলেনাথ আর মা পার্বতীর কথা আমরা যার মধ্য থেকে শুনবো দেখুন আমরা শুরু করেছি অহংকার দিয়ে এই অহংকারের জন্যই বড় বড় ব্যক্তি বলে তারা সব বিনাশ হয়ে যায় শুধুমাত্র ভগবান তো দেখাচ্ছেন লীলার মধ্যে আপনারা তাকিয়ে দেখবেন টিভিতে খবরের কাগজে সর্বত্র সমাজে পাড়ায় গ্রামে দেশে রাজ্যে সর্বত্র যেখানেই অহংকার হবে সেখানেই জানবেন বিনাশের সূচনা সেখান থেকে শুরু হবে বিনাশের সূচনা সেখান থেকেই হবে আমরা যদি মনে করি আমি বাড়ির মালিক আমি বাড়ির কর্তা আমি এই আমি অমুক আমি তুসুক বড়ি বলে একদিন সেই যন্ত্রণা তাকে অনুভব করতে হবে আজকে প্রজাপতি দক্ষ রাজা তিনি হচ্ছেন ভয়ঙ্কর ভীষণ অহংকারী যদি বলেন কেন অহংকারের কারণটা কি কারণটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের দেশে সর্বত্র দেখবেন যদি একটা উঁচু আসন পেয়ে যায় কোনো ব্যক্তি তার অহংকারে মাটিতে পা পড়ে না প্রজাপতি দক্ষ রাজা তার নাম প্রজাপতি হচ্ছে একটা চেয়ারের নাম প্রধানমন্ত্রী চেয়ারটার নাম মুখ্যমন্ত্রী চেয়ারটার নাম এমএলএ চেয়ারটার নাম এমপি এবার চেয়ারটাতে যিনি বসেন প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসেন তিনি শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী এটা তার ব্যক্তিগত নাম কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী চেয়ারটার নাম রাষ্ট্রপতি ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি শ্রদ্ধেয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঠিক তেমন চেয়ারটার নাম হচ্ছে প্রজাপতি
আর এই প্রজাপতি চেয়ারে কে বসেন, তাহলে তিনি বসেন দক্ষ রাজা। তিনি সম্পর্কে কে হন না শিব ঠাকুরের শ্বশুর মশাই মা দুর্গা দেবী, মা সতী, তার বাবার নাম হচ্ছে দক্ষ রাজা। তাহলে মা দুর্গা দেবীর বাবারও অহংকার হলো, চিন্তা করুন, আর তারও বিনাশ। আপনারা শুনবেন এই তথ্যের মধ্যে দিয়ে। একদিন মহামুনি ভৃগু মুনি যজ্ঞ করছেন, আর যজ্ঞ করছেন সমস্ত দেবী দেবতা, সমস্ত ব্রাহ্মণ, সমস্ত ভক্ত, সমস্ত রাজা মহারাজাকে দিয়ে মহামুনি ভৃগু যজ্ঞ করছেন। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, এক এক করে সবাই আসছে, সবাই আপনাদের মতো নিজের নিজের জায়গায় নিজের নিজের আসনে বসেছে, সবাই আপনাদের মতো নীরবতা পালন করে যজ্ঞের অনুষ্ঠানে নিজের নিজের আসনে বসেছে। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। প্রধান অতিথি হচ্ছেন দক্ষ রাজা, কিন্তু দক্ষ রাজা এখনো আসছেন না, তিনি এখনো এসে পৌঁছাচ্ছেন না। সবাই অপেক্ষা করছে তার জন্য। একবার রাস্তার দিকে তাকাচ্ছেন, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছেন, কিন্তু যজ্ঞে পূর্ণাহুতি দিতে পারছে না, কারণ তিনি প্রধান অতিথি এখনো আসেননি। তাই সবাই চঞ্চল হয়ে গেছে, এখনো আসছে না কেন, রাস্তার দিকে বারবার তাকাচ্ছে। আর এদিকে কিছুক্ষণ পরে প্রজাপতি দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, দেখুন একটা স্বাভাবিক শিষ্টাচার থাকে। এই হরিবাসনে যখন আপনারা আসবো, আমরা কিন্তু তখন সরাসরি এরকম করে আসতে পারি না বাবা। আপনি যখন মন্দিরে ঢুকবেন, মায়ের কাছে দাঁড়াবেন, এরকম হাত এরকম করে আপনি দাঁড়াতে পারেন না, এটা ভদ্রতা নয়। যখনই মায়ের কাছে দাঁড়াবো অন্তত হাত জোড় করে মাথাটা নিচু করে, এটাতে নিশ্চয়ই আমরা অন্তত এই শিষ্টাচারে বিশ্বাসী। প্রজাপতি দক্ষ রাজা একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে, একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে, আর গটগট করে হাঁটতে হাঁটতে আসছে, বুক ফুলিয়ে আসছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। দেখুন ভক্তি জগতের হাঁটা চলার একটা নিয়ম। একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে দেখলে দুজনেই দুজনকে বলবে দণ্ডবত, ভালো আছেন তো, দণ্ডবত, প্রণাম প্রভুজি প্রণাম নেবেন, বাবাজি প্রণাম, দুজনেই দুজনকে প্রণাম করবে। এমন নয় যে একজন দাঁড়িয়ে থাকবে আর একজন প্রণাম করবে। তাহলে প্রজাপতি দক্ষ রাজাকে সবাই হাত জোড় করে নিজের চেয়ার ছেড়ে, নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সবাই নমস্কার করছে। অন্তত প্রজাপতি দক্ষ রাজার অন্তত তাদের দিকে তাকিয়ে একটু নমস্কার করা উচিত ছিল, কিন্তু দক্ষ রাজা দেখছেন, ভালো করে তাকিয়ে দেখছেন যে আমাকে দেখে কারা প্রণাম করছে আর কারা করছে না। আবার তাকিয়ে দেখে এদিকে যারা ছিল তারা সবাই আমাকে দেখে প্রণাম করছে। আচ্ছা এদিকে দেখি এরা আমাকে নমস্কার করছে কিনা। দেখলেন এদিকেও যারা যারা আছেন তারা সবাই নমস্কার করছে।
সামনে পেছনে সবাই আমাকে দেখে নমস্কার করছে, তাহলে আমার একটা বিশেষ কোয়ালিটি আছে। আমাকে দেখে সবাই নমস্কার করছে, সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু একই ওই বাঁ দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কারও করছে না, আমাকে দেখে মাথাটাও নিচু করছে না। তাহলে 3টে চেয়ারে কে বসে আছে অন্ধকারে বুঝতে পারছি না। অনেক দূরে বসে আছে 3 জন, বুঝতে পারছি না ওনারা কে। একবার ভালো করে দেখি, তারপরে মজাটা দেখাবো। এই দক্ষ রাজা যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। আমার বাবা বসে আছে, তা আমার বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আর বাবা ছেলেকে প্রণামও করবে না। তাহলে আমার বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে কেন, আমাকে দেখে নমস্কার করবে কেন? তাহলে বাবাকে না, তিনি হচ্ছেন প্রজাপতি। হরি বল। দক্ষ রাজার পিতা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথম চেয়ারে বসে আছে। ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। ব্রহ্মা থেকে প্রজাপতি দক্ষ রাজার সৃষ্টি। তাহলে আমার বাবা আমাকে দেখে তো নমস্কার করবে না, তাহলে বাবা বসে আছে। আচ্ছা, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে আর একটু ভালো করে দেখি। আর যেই দেখতে গেলেন, দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা বসে আছে, তার মানে আমার দাদু। আর তিনি কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে বিষ্ণু হচ্ছে আমার বাবার বাবা। ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি? বলে ভগবান বিষ্ণুর নাভি থেকে। ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবারও বাবা, তাহলে আমার দাদু বসে আছে। তাহলে দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। আচ্ছা, ঠিক আছে, তার পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। চিৎকার করে বলে উঠলেন, ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর, মূর্খ, বাঁদরের মতো চোখ, কোনো ভদ্রতা জ্ঞান নেই, অভদ্র, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আর দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। আমি নামটা বলবো না, কিন্তু আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কথাটা কাকে বলছি। আর তার একটা বিশেষ, তার গুণগুলো বললেই আপনারা তার নামটা বুঝে যাবেন। এটা হচ্ছে তার বিশেষ কোয়ালিটি। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। এবার এইটুকু আপনারা সকলে জানেন যে ব্রহ্মার হাতে রয়েছে সৃষ্টির ডিপার্টমেন্ট, তার হাতে। পালন করেন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, আর ধ্বংসকর্তাকে না, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। তাহলে ভোলেনাথকে এতগুলো কথা বলছে, অভদ্র, অসভ্য, ইতর, গাধা, মূর্খ, বাঁদরের মতো চোখ। চিন্তা করে দেবেন, এ কথা যদি কেউ আমাদেরকে বলে, সঙ্গে সঙ্গে আমরা তার কলারটা ধরে একটা খুশি একটা চড় মারব। যেমন ছোট লোক বললি কেন, আমরা রেগে যাব। কিন্তু বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। হরি বল, রাধে রাধে। কিন্তু ভোলেনাথের যারা ভক্ত, ভোলেনাথের যারা দলের লোক, তারা চিৎকার করে ছুটে এলেন, এই কি বলছো না? মুখ সামলে কথা বলবেন, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। তত্ত্বের সম্রাট হচ্ছে বাবা ভোলেনাথ, যার মতো ভদ্র কেউ নেই, তাই তার আরেক নাম ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। যার মতো জ্ঞানী কেউ নেই, আপনি তাকে বলছেন মূর্খ। আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন। শিব ঠাকুরের ভক্তরা যেই রেগে গেছে, অমনি ভৃগুমুনি চিৎকার করতে করতে আসে, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে এখানে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি
এই পৈতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। রাধে রাধে। শিব ঠাকুরের ভক্তরা হাতে তালি দিয়ে বলছে বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। দোষ করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে শুনুন, হে ব্রাহ্মণ ভৃগুমুনি, আপনি হতে পারেন ব্রাহ্মণ, আপনি যেমন আমাদেরকে অভিশাপ দিলেন আমরা পাষণ্ডী হয়ে যাব, তাহলে আজকে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানের পরিস্থিতি ভালো নয়, এখান থেকে বেরিয়ে চলে যায়। ভোলেনাথ অমনি কানে আঙ্গুল দিয়ে আর ভগবানের নাম গাইতে গাইতে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, তাকে এতগুলো কথা বলছে, তিনি কিন্তু কোনো কথা বলছেন, তিনি কানে আঙ্গুল দিয়ে হরি নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ছিন লিও মেরো ভোলা সমন, রাধা রমন প্যারে রাধা রমন। भक्तों का जीवन निर्धन का धन, राधा रमन प्यारे राधा राधा रमन प्यारे राधा रमन, राधा रमन प्यारे राधा रमन। छीन लियो मेरो भोला समन, छीन लियो मेरो भोला समन, राधा रमन प्यारे राधा जय निताई जय श्री गुरु निताई गौर शिलानंद हरि श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा बाबा भोलेनाथ ওখান থেকে সোজা বেরিয়ে তিনি চলে যাচ্ছে। এখন তিনি যেই বাড়িতে এসেছে কৈলাসে, যেই তিনি পদার্পণ করেছেন,
অমনি তিনি নিজের আসনে বসতে যাবে, আর মা সতী ছুটে এসে বলছে, স্বামী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন? আপনি ভুলে যান বলে আপনার নাম হচ্ছে ভোলানাথ, শুধু বারবার ভুলে যায়, বারবার ভুলে যায়, তাই তার নাম ভোলানাথ। তা আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনার একটা নেমন্তন্ন আছে? কিসের নেমন্তন্ন? বলে কীর্তন শোনার নেমন্তন্ন, প্রসাদের নেমন্তন্ন রয়েছে। অগস্ত্য ঋষির আশ্রমে আজকে সারাদিন সারা রাত্রি হরি কথা হবে, এই আপনাকে নেমন্তন্ন করে গেছে, আপনি ভুলে গেছেন, আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বললেন, খুব ভালো কথা, এক্ষুনি যাব। এক্ষুনি যাব বলে যেই ভোলেনাথ উঠে দাঁড়িয়ে একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, 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 আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে। মা সতী বলছে, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বলছে, ওখানে গিয়ে কি করবে? বলি আমি তোমার সাথে হরি নাম শুনিব, বলি আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। বলেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে কীর্তন শুনবো সারা রাত্রি বসে, আপনি যেমন শুনবেন আমিও শুনবো। তো ভোলেনাথ বললেন, তুমি জেগে জেগে সারা রাত্রি কীর্তন শুনতে পারবে না, তুমি কীর্তন শুনতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি ঘরে থাকো, আমি সকালবেলায় আসবো। মা সতী বললেন, না স্বামী আমি আপনার সঙ্গে যাব, আপনি যদি বসে শুনতে পারেন তাহলে আমি কেন পারবো না? তো বেশ ঠিক আছে, তাহলে চলো দুজনেই স্বামী স্ত্রী ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে অগস্ত্য ঋষির আশ্রমে, কৈলাস থেকে কোথায় মহারাষ্ট্র, কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র, হরিমা নাম শুনবার জন্য স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আর তারা চলেছেন। এখন সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা, ভগবানের রামের কথা, রামায়ণ কথা শুনে সকালবেলায় আবার বাড়ি ফিরে আসছে। তা যখন কীর্তন শুনতে গিয়েছিলেন তখন অন্ধকার, গাছপালা পশু পাখি কিছুই দেখা যায়নি, ওপর দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সকালবেলা যখন আবার ফিরে আসছেন তখন সূর্য উদয় হয়ে গেছে, গাছপালা পশু পাখি সুন্দর দেখা যাচ্ছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছে, সারা রাত্রি জেগে কীর্তন শুনেছে। সকালবেলায় মা সতী একটু তন্দ্রাচ্ছন্ন, মানে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস লেগে তিনি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে মা সতী ঘুমিয়ে ঘুমিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আসছে। এমন সময় ভোলেনাথ কি করলেন, হাতে তালি দিয়ে চিৎকার করছে, বাবা, হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। আর মা সতী বলে উঠলেন, স্বামী কি ব্যাপার? কোনো সাধু নেই, কোনো গুরু নেই, কোনো ভক্ত নেই, কোনো দেবতা নেই, তুমি কাকে বারবার প্রণাম করছো আর হাতে তালি দিচ্ছ আর চিৎকার করছো বা 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 বলে? কি ব্যাপারটা কি হয়েছে? ভোলেনাথ বলছেন, সতী শুধু সামনে পেছনে তাকালে হবে না, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে যেই তাকিয়েছে সেই সময় হচ্ছে ত্রেতা যুগ। রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, সেই সীতার দুঃখে রামচন্দ্র কাঁদছে। একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? একটা বাঘকে দেখে বলছে, ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস?
যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে আমার সীতাকে দেখেছিস? চিন্তা করে দেখুন, ভগবান রামচন্দ্র হচ্ছে শিব ঠাকুরের গুরুদেব, শিব ঠাকুরের গুরুদেব হচ্ছে রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করছে আর ওপর থেকে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর আনন্দে চিৎকার করছে আর বলছে তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার আপনারা একটু লক্ষ্য করে দেখুন, মা সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই দুঃখে রামচন্দ্র কাঁদছে আর বাবা ভোলেনাথ সেই দুঃখটা দেখে তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে। কেন? কারণ তিনি হলেন তত্ত্ব সম্রাট। আর কবে নিতাই চাঁদ করিবে করুণা করিবে ওগো করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ বলো করুণা ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে বলো সংসার বাসনা মোর, বলো কবে তুচ্ছ হবে। কবে হরি বলে কে দেবে রাম, হরে হরি বলে কে দেবে রাম। আমি গানে গানে না বিদায় মা হরি বলে কে দেবে রাম। ওই না দাঁড়ে দাঁড়ে হে নামে বিলাইব, হরি বলে কে দেবে রাম। সংসার